আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি আল্লাহর রহমতে। বন্ধুরা, সবাইকে জুম্মা মোবারক। তো বন্ধুরা, একটা জিনিস আপনারা খেয়াল করছেন, অনলাইনে একটা ভিডিও ভাইরাল হয়েছে গাজীপুরের খালু বাগনির সম্পর্ক। তো ভিডিওটা নিয়ে আমার ভিডিও করার কোনো ইচ্ছে ছিল না, কিন্তু দেখলাম ভিডিওটা 2 দিন ধরে অনলাইনে তুলপার খালু বাগনির সম্পর্ক। আমার কাছে মনে হচ্ছে দুনিয়া নাই, কিয়ামতের আলামত হইতাছে। না হলে দুনিয়াতে মানুষ এইসব কাজ করতে পারে? চক্ষু লজ্জা বলতে তো মানুষের কিছু থাকে, তো কি বলবো। তো ভিডিওটা দেখলাম যে গাজীপুরের খালু ভাগ্নি, মেয়েটার বয়স মনে হচ্ছে 15 বছর হবে, আর খালুর মনে 30 থেকে 35 হবে। দামরা বেটার বয়স তো 30 থেকে 35 হবেই। আপনারা আবার আমার দামরা বেটা কইলে কই যে আপনারা আবার কিছু মনে করেন না, কি কইতাম বলেন। তারপর আমাদের দেশের সাংবাদিকরা ভাইরা যদি কোথাও কোনো একটা ভিডিও পায় রে ভাই, এটারে ভাইরাল করে একবারে আলু ভর্তা বানাইবো। মেয়েটারে কত ধরনের প্রশ্ন করতেছে। আমি একটা মেয়ে মানুষ, সাংবাদিক ভাইয়ের প্রশ্ন উত্তর শুনে লজ্জায় লজ্জায় শেষ। মানে এরকম কথা বলতে পারে? আচ্ছা, আপনারা তো জানলেন, যে বুঝলেন যে মেয়েটা একটা অবৈধ সম্পর্ক জড়াইছে খালুর সাথে, ভালোবাসা, সেটা তো বুঝতেই পারে। এখন মেয়েটাকে খুঁচিয়ে খুঁচিয়ে আপনি কয়দিন ছিলেন, কোথায় ছিলেন, কয় রাত ছিলেন ভাই, এগুলো প্রশ্ন? লজ্জা শরম বলতে কিছুই না। মেয়েটা উত্তর দিতেছে, আর আমার নিজের লজ্জা লাগতেছে যে সাংবাদিক ভাইরা এরকম কেন প্রশ্ন করতেছে। এ হচ্ছে আমাদের বাংলাদেশের সাংবাদিক ভাইয়েরা। তো এইখানে বলবো, মেয়েটার যতটুকু দোষ আছে, এই লোকটার আরও বেশি দোষ আছে। 30 থেকে 35 বছর লোক, খালু বাগনির সম্পর্ক কি করে হয়? আর এই মেয়েটাকে একটা কথা বলতে চাই, আচ্ছা গো ছোটো বোন, তোমার এত ভালোবাসার যে দরকার ছিল, বিয়ের দরকার ছিল, প্রেমের দরকার ছিল, তো তুমি খালুর লোকে করছো ক্যা? তুমি খালুর লোকে কইরা তোমার খালার জীবনটা নষ্ট করছো ক্যা? তুমি অন্য একটা ছেলেরে বিয়ে করতা, অন্য একটা ছেলেরে ভালোবাসতা, এইটা তো পারতা। শুধু শুধু তোমার খালার জীবনটা নষ্ট করছো। আর এই দামরা বেড়ারে কই, এই যে খালু, আপনার যদি দ্বিতীয় বিয়ে করার ইচ্ছা ছিল, ভালোবাসার ইচ্ছা ছিল, তা আপনি অন্য একটা মাইয়েরা করতেন। কিল্লেগে আপনি আপনার বউয়ের বঞ্জির প্রতি চাইলেন? ভাগ্নি তো মেয়ের মতো, ওটা তো আপনার মেয়ের মতো ছিল, এটা দিয়ে কিল্লেগে তাকাইলেন? আর খালু মানে তো বাবার মতো, বাবা না হোক বাবার মতো তো। আসলে আমার কাছে মনে হচ্ছে কি, দুনিয়াটা কিয়ামতের আলামত চলতেছে। চক্ষু লজ্জা মানুষের তো নাই। মানে কোন সম্পর্কের সাথে কোনটা জড়বে মানুষের কোনো কিছু আসে যেন একটা পাইলেই হইছে। এই দুজনের কারণে মাঝখানে এই খালা যে মহিলা, ওনার জীবনটা নষ্ট হয়ে গেছে। এখন উনি না পারতেছে ওনার স্বামীকে কিছু বলতে, না পারতেছে নিজের বোনের মেয়েকে বলতে, কাকে কি বলবে। মাঝখানে থেকে এই মহিলাটা যেভাবে কান্নাকাটি করতেছে, আমার নিজেরও দেখা মায়া লাগছে যে আপন ভাগ্নি, আপন বঞ্জি হইয়া খালার সংসারটা নষ্ট করে দিচ্ছে। সবই তো আত্মীয়র ভিতরে। এখন দেখলাম যে মনে হচ্ছে এই খালু আর ভাগ্নিকে মনে হয় পুলিশের হেফাজতে রাখা হয়েছে। তো কালকে একটা ভিডিওতে দেখলাম কি, ওই খালায় বললো যে ওনাদেরকে ছাড়াই আই না, মানে ভাগ্নিরে ওনার জামাইয়ের লোকে বিয়া দিয়ে দিব, উনি সংসার করব না। দেখছেন, এদের দুইজনের কারণে ওনার 10টা বছরের সংসার নষ্ট হয়ে গেছে। এই মহিলা বিনা দোষে শাস্তি পেল। তো কি বলবো ভাই, লজ্জা শরম যদি মানুষের থাকেও, তো মানুষ এরকম কাজ করে না। আসলে লজ্জা শরম বলতে কিছুই নাই। তো আমি আপনাদেরকে একটা কথাই বলবো, আপনাদের যাদের বাচ্চা কাচ্চা আছে, বড় বড় হয়েছে মেয়ে, খালু বলেন, চাচতো মামা বলেন, কারোর সাথে বেশি মিশতে দিবেন না। কারণ এখন এমন একটা জামানাতে আমরা পড়ছি, যুগে দাঁড়াইছি, মানে মানুষের চক্ষু লজ্জা তো নাই। কে কখন কার ক্ষতি করবে, কে কখন কার দিকে যাবে, মানুষের বুঝেও পায় না। মানে কোনো কিছু আসা যায় না, একটা পাইলেই হইছে। তো একটা খালুর জন্য 10টা খালুর বদনাম হইছে। সব খালুরা কিন্তু এক না। তারপরও এটা তো, এর আগে খালু ভাগ্নির সম্পর্ক হয়েছে কিনা আমি শুনি না এই ঘটনা, এই প্রথম শুনলাম। তবে হ্যাঁ, এর আগে আমি অনেক ঘটনা দেখছি। এই বাবা মেয়েকে রেপ করে, ভাই বোনের সম্পর্ক, ভাই বোনের সাথে রেপিংয়ে জড়ায়। তো এখন এমন জেনারেশনে আমরা দাঁড়িয়ে আছি, বাবার কাছে মেয়ে নিরাপদ না, চাচার কাছেও ভাস্তি নিরাপদ না। ঘটনা ঘটতেই আছে। এটা তো খালু, আর দূরের কথা বলেন রক্ত ছাড়া, হ্যাঁ, খালু বাবার মতো, কিন্তু বাবারও রক্ত না, মায়েরও রক্ত না। সেটা একটা দূরের সম্পর্ক, তারপরেও এটা চক্ষু লজ্জার বিষয়, এটা ঠিক না। এটা একদম ভুল, কারণ এগুলো একটা ফ্যামিলির মান সম্মানের উপর করে। কারণ সারাটা জীবনে একটা কলঙ্কর দাগ থাকে। আপনি যদি অন্য একটা মেয়েকে বিয়ে করেন সেটা আলাদা কথা, কিন্তু নিজের ফ্যামিলির সাথে এটা করা মানেই একটা বড় অন্যায়। তো যাই হোক, আমার ভিডিওটা যদি কারো ভালো লাগে অবশ্যই দেখবেন। আর আমি বলবো, ওই ছোটো মাইয়াটা রাফা গো আফা, আমরা এত জাল কিল লেগে 14-15 বছরের মাইয়া দেখলাম। ওই কিছুদিন আগে দেখছেন একটা টিকটক একটা মাইয়া বাইরে লইছে, 13 বছরে বিয়ে হইয়া বাচ্চা হয়ে গেছে। মানে আমি বুঝি না এই ছোটো ছোটো মাইয়া এত জাল কিল লেগিয়া। আমি এত বড় একটা দাম রিবেডি হয়েও আজ পর্যন্ত একটা ছেলেরে ভালোবাসতে পারলাম না, আমার হয়েছে একটা দুঃখের কথা। আর এই ছোটো ছোটো মাইয়ারা কেমনে যে এত সিদ্ধান্ত নেওয়ার নেই, বুড়া বুড়া বেড়াগো কথা শুনে প্রেমের ফান্দে ফইরা তারপরে চইলা যাও অবৈধ সম্পর্ক।
তো এইসব থেকে আপনারা দূরে থাকবেন। আমি যে বলি যে আমি দামড়ি হইছি, আপনারা কিছু মনে করবেন না। আমার কথা আবার মাইন্ড টাইন্ড করবে না। কি কইতাম বলেন? আমি এত বড় একটা মাইয়া হই, একটা সিদ্ধান্ত নিতে গেলে 10 বার ভাবি। আর এই ছোট, ছোট মাইয়ারা 10 বার ভাববো কি একবারে কথায় বাবা-মার মান সম্মানের কথা চিন্তা করো না, ফ্যামিলির কথা চিন্তা করো না। যে কইছে তার লগে দৌড়ানো শুরু করে। এত ঝাল হেগো। আসলে আমার বাংলাদেশের কোনো শাসন নাই তো, দর্শকেরও বিচার হয় না। তাই যে যেমনে পারে এমনি করতেছে। তো খালু বাগনিকে নিয়ে কী বলবো, এই প্রথম শুনলাম আজব ঘটনা। আপনারা শুনছেন কিনা বলেন, আমি তার আগে এরকম ঘটনা শুনিনি। তো যাই হোক, আপনারা সবাই সাবধান থাকবেন, ভালো থাকবেন। আর মাঝখান থেকে আসলে ওই খালার সংসারটা নষ্ট হলো, আহারে অসহায় মানুষ, জীবনটা নষ্ট হয়ে গেলো শুধু ওনার হাজব্যান্ড